দর্শক, আজকে সুপ্রিম কোর্টের আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয়েছিল সেই শুনানিতে জুনিয়র ডাক্তারদের যে আসল পদ্মা সেই পদ্মাটা কিন্তু ফাঁস হয়ে গেল এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি রীতিমতো পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দিলেন, বেশি ফাজলামো বাদ দিয়ে চুপচাপ সবাই কাজে যুক্ত হন। এমনভাবে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলা হলো প্রধান বিচারপতির দ্বারা। কি করে ঘটল এমন ঘটনা সেটি এই ভিডিওতে আলোচনা করব, খুব সহজ সরল ভাষাতে ছোট্ট একটি ভিডিওতে। আগের বারের মতো এবারও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ইন্দিরা জয়সিংকে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিল আর সিনিয়র ডাক্তারদের তরফ থেকে করুণা নন্দী। কিন্তু এবার কিন্তু কপিল সিব্বল আমাদের রাজ্যের থেকে যে আইনজীবী ছিল তিনি কিন্তু এবার উপস্থিত ছিলেন না, তার পরিবর্তে ছিলেন রাকেশ ত্রিবেদী। শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী রাকেশ ত্রিবেদী বলে উঠলেন রীতিমতো যে এখনও পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের যেই সমস্ত দায় দায়িত্ব পালন করার দরকার সেই সমস্ত দায় দায়িত্ব এখনও পরিষ্কারভাবে পালন করছেন না। যখন এই কথাটা বলা হলো তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং ইনি কি বললেন, না না না, এবার সব রকমের কাজের সঙ্গেই তো আমাদের জুনিয়র ডাক্তাররা যুক্ত আছে, যে সমস্ত এসেনশিয়াল যে সমস্ত কাজগুলো করার দরকার সেই সব কাজের মধ্যেই কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা লিপ্ত আছেন। এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, এসেনশিয়াল কাজ বা এসেনশিয়াল পরিষেবা এটির মানেটা কি, এটির মানে কি ইনডোর আউটডোর ইনক্লুডেড? তখন কিন্তু ইন্দিরা জয়সিং একটু প্যাচ দেখিয়ে বলছেন, না না না, এসেনশিয়াল সব কাজের সঙ্গেই তো যুক্ত আছে। এবার যখন পুরাপুরিভাবে প্রেশার ক্রিয়েট করলো আমাদের প্রধান বিচারপতি তখন কিন্তু বলতে বাধ্য হলেন যে হ্যাঁ, ইন্দিরা জয়সিং বলতে বাধ্য হলেন রীতিমতো যে হ্যাঁ হ্যাঁ, এসেনশিয়াল কাজের মধ্যে তো ওই ইনডোর আউটডোর দুটিই তো ইনক্লুডেড আছে। যখন এরকমটি বলা হলো ইন্দিরা জয়সিংয়ের তরফ থেকে তখন প্রধান বিচারপতি কি করলেন, রীতিমতো কাগজে একটি সই করে নিলেন, প্রমাণপত্রে একটি সিগনেচার করে নিলেন যে জুনিয়র ডাক্তাররা এখন থেকে ইনডোর আউটডোর বা এমার্জেন্সি যে সমস্ত পরিষেবা পরিষেবার সঙ্গেই যুক্ত থাকবেন। আবার আমরা কি দেখেছি, সাগর দত্তের যে ইনসিডেন্টটি হয়েছিল সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা কিন্তু বলেছিল যে তারা এখন পুরোপুরি কর্মবিরতিতে চলে যাবেন। এবার আজকের যেই রায়টি হলো সুপ্রিম কোর্টে সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু যে সমস্ত পদক্ষেপ জুনিয়র ডাক্তাররা নিতে চেয়েছিলেন সেই সব পদক্ষেপ যদি এখন নেয় তাহলে কিন্তু আবার নতুনভাবে আরও বেশি পরিমাণে চাপের মুখে পড়বেন, সুপ্রিম কোর্টের চাপের মুখে জুনিয়র ডাক্তাররা পড়বেন। তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতো আজকে বলেই দিলেন যে ইন্দিরা জয়সিং যে সমস্ত কথাগুলি বলেছিলেন সেই সমস্ত কথাগুলি কিন্তু রীতিমতো যে লিখে নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই ওরা যদি এখন কাজে না যুক্ত হয় তাহলে কিন্তু আবার ওরা চাপের মধ্যে পড়বে। সুপ্রিম কোর্টের যে আজকে শুনানিটি হলো সেই শুনানিতে কিন্তু জুনিয়র ডাক্তাররা যে একটি বড়সড় ধাক্কা খেলেন সেটি কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল। এরপরে কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনো রকমের কর্মবিরতিতে যাওয়ার সাহস পাবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করবেন, চ্যানেলটি নতুন একটি করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে।